112, 113, 114, 115, 116, 117, 118, 119, 120, 121, 122, 124, 125, 126, 127, 128, 130, 1 মিনিট। কি গুনছো? গুলিয়ে দিলি তো, আবার গুনতে হবে প্রথম থেকে। আমের মুকুল গুনছো? হ্যাঁ, আমের মুকুলটা গুনে রাখছি। কেন বলতো? যত থোকো মুকুল হবে তত থোকো আম হবে। এখন থাকতে গুনে রাখছি যাতে না একটাও চুরি হয়, বুঝছিস? ठीक है 134, 135, 136। তুমি এক কাজ করো, আমার কথা শোনো। अबे साले একটা সিকিউরিটি গার্ড রেখে দাও এখানে। আমের সিজনটা আসলো, আম বড় হলো, আবার সিকিউরিটি গার্ডকে টাকা দিয়ে পাঠিয়ে দিলে, এতদিন থাক না এখানে সিকিউরিটি গার্ড। ঠিক বলেছিস, সিকিউরিটি গার্ড রাখলে আম চুরি হবে না, কিন্তু আম যা বিক্রি হবে ওর মাইনে দিয়েও আমার টাকা থেকে যাবে না? থেকে যাবে। কম আম হবে, ট্রাক ট্রাক আম হবে। ঠিক বলেছিস। তোর কোনো সিকিউরিটি এজেন্সি জানাশোনা আছে? আছে, সোনারপুর মোড়ে মাথায় কুন্ডুর অফিস রয়েছে। তুই তাহলে ওকে বলে একটু কম সম করে নিয়ে একটা যাতে সিকিউরিটি দেয় পাঠিয়ে দে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। আর আমি কি পাবো? তুই তো আম খাবি, কাকার গাছের আম খাবি। দেবে তো? ঠিক আছে, তাহলে টক ডাল খাবি, পাকা আম খাবি। তাহলে আমি এক্ষুনি নিয়ে আসছি। নিয়ে আয়, আমি তাহলে বসছি। হ্যাঁ হ্যাঁ, বসো। এবারে একটু নিশ্চিন্ত হলাম, আর পাহারা দেওয়া গুনাগুনি এইসব ঝামেলা করতে হবে না। ভাগ্যিস চটাটা ছিল, ও আমার সব সমস্যার সমাধান করে দেয়। খুব ভালো ছেলে, খুব বুদ্ধিমতী ছেলে। ও দাদা আর কত দূর? এই তো চলে এসেছি, আসো না। বিশ্বকা, হ্যাঁ, একদম লম্বা চওড়া ছেলে এনে দিয়েছি। দেখে নেল বেলে মনে হচ্ছে। নেলবেলে? পারবি? হ্যাঁ, কি করতে হবে বলো? এই গাছটা 2 মাস পাহারা দিবি। কত দিতে হবে? 20,000 টাকা দিতে হবে আমার। আবে সালে, তাহলে আমি এই কাজটা করবো। কি ভাবছো? এই যা মুকুল আছে 20,000 টাকা বিক্রি হবে? মিনিমাম নয় করে 50,000 টাকা বিক্রি হবে। কুড়ি দিয়ে আমাদের দিয়ে তোমার হাতে আরো এক্সট্রা 20,000 টাকা বেশি থাকবে। আর নিশ্চিন্তে ঘুমাতেও পারবে। নিশ্চয়ই তুমি ঘুমাতেও পারবে। ঠিক আছে, আজ থেকে লেগে যাও। ঠিক আছে, গাছের ওইখানে দাঁড়িয়ে পাহারা দাও। ওখানে গিয়ে পাহারা দাও, আমি দেখিয়ে দিচ্ছি জায়গা। হ্যাঁ, এখানটা দাঁড়াও। এখানে দাঁড়িয়ে সারাদিন এখানে দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে? কেউ যেন গাছে হাত না দিতে পারে, তোমার এটা খেয়াল। একদম হাত দিতে পারবে না, কিচ্ছু হবে না। হ্যাঁ, আসছি তাহলে আমরা। হ্যাঁ, পাহারা দাও। চলো বিশ্বকা, নিশ্চিন্তে গিয়ে তুমি ঘুমাও, আর আমিও বাড়ি যাই। নিশ্চিন্ত হলাম। শালা কিপটে মালিক, 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, শালা আমাকে একটা কিছু খেতে দেয়নি। আজকে এই আম গাছটা চিবিয়ে খেয়ে নেবো। দেখি কিভাবে পাহারা দিচ্ছে। এ তো আমার আম গাছটাই খেয়ে নিচ্ছে। এই 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 আমার আম গাছটা খেয়ে নিচ্ছে। এই 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 কি করবো দাদু, 2 ঘন্টা ধরে দাঁড় করিয়ে রেখে দিয়েছো, খেতে দিচ্ছ না, তাই জন্য আমি এই গাছটা খেয়ে নিচ্ছি। তোকে কি আমার খেতে দেওয়ার কথা ছিল তাই খেতে দেবো? গাছটা কি খাওয়ার জিনিস? তোর দাঁতে পয়জন, সেই পয়জন নিয়ে আমার গাছ কামিয়েছিস। গাছটা যদি মরে যায় কি হবে? ওট ব্যাং, তোমার মতো কাজের নিগুজি করেছে। শালা কিপটে মাল এরকম দেখিনি। ছটা আসুক, ওরও হচ্ছে। দেখি কোন জায়গাটা কামেছে। গাছ যদি মরে যায় ওই চটের নামেও আমি থানায় কেস করবো, ওর নামে করবো, আর সিকিউরিটি এজেন্সির নামে করবো। আমার জানে না।